নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব চুই ঝাল দিয়ে পেঁপে নিরামিষ। আমি পেঁপে পাড়তে এসেছি গাছে। আমি এই পেঁপেগুলো পেড়ে নিচ্ছি। আমি ছোটো ছোটো দেখে কিছু পেঁপে পেড়ে নিচ্ছি নিচে দিয়ে। দেখুন দুই গাছের পেঁপে দুই রকম। আমি ছোটো দেখে দেখে পেঁপেগুলো পেড়ে নিচ্ছি। এখন এগুলো আমি এইভাবে কেটে নেব। একটা কাতলা ধরেছো? রাখো, আরেকটা ধরে দেখাও। এই তো মাছ ধরেছে। দেখুন বন্ধুরা, পেঁপেটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি এইটুকু চুই দেবো। আমি চুইটা চামচ দিয়ে এইভাবে সুন্দর করে কালো অংশ ফেলে দিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে একটুখানি ফেলে দেব। এই জায়গায় আমি কিছু আলু নিয়েছি, আলু কেটে রেখেছি। এই যে এখন ধুয়ে বসিয়ে দেবো। আমি অল্প দুটো দনে জিরে একটু বেজে নিলাম। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আমি আলুতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি অল্প কটা সাদা জিরে। তেলের মধ্যে আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল। দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। দিচ্ছি এর মধ্যে চুই ঝালটা। মশলাটা আমি বেশি কষাবো না, হয়ে গেছে আমার কষানো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁপেগুলো। আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আমি পেঁপেটাও বেশি ভালো ভাজা করবো না, আমি দিয়ে দিচ্ছি জল। আমি গাছের থেকে ছিঁড়ে এনেছি একটা লঙ্কা আমি দিচ্ছি। পেঁপেতে বেশি ঝাল ভালো লাগে না, মিষ্টি মিষ্টি রান্না হলে ভালো লাগে। একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর চুই ঝাল দেওয়া আছে তাতে আর একটু ঝাল হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন এইভাবে আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি ঘন করে নেব। দেখুন চুইটা এবার আমি একটু বেটে দেব। আমি তুলে নিচ্ছি।
শীতে লেগেছে? আমি এবার দিয়ে দিচ্ছি সে ধনে জিরে ভেজে গুঁড়ো করেছিলাম সেইটা, চুই বাটাটা দিয়ে দিলাম। দেখুন আমার হয়ে গেছে। এই চুই সেন্টেই আর কি খাওয়া হয়ে যাবে। দেখুন আমি একটু এইভাবে গোটা দিয়েছি, তার জন্য ঝোলটা কত ঘন হয়ে গেছে। এর মধ্যে ঘি গরম মশলা না দিলেও চলবে, চুইতেই হয়ে যাবে। পেঁপে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, যারা পেঁপে খেতে চায় না তারাও খেয়ে নেবে। আর এইভাবে রান্না করে খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাস অফ করে দিলাম। নিরামিষ পেঁপের তরকারিটি দেখুন সম্পূর্ণ রেডি। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।